আসসালামু আলাইকুম ভাই। মসজিদের ইমাম সাহেব এবং মাওলানা সাহেব, আমাদের সমাজে যারা শায়েখগণ আছেন, এদের প্রতি যত্নবান হন, এদেরকে মূল্যায়ন করুন। এরা আমাদেরকে কোরআন শিক্ষা দেয়, আমাদেরকে ইলম শিক্ষা দেয়। আমরা যেন ভুলো ওনাদের সাথে কোনো প্রকার দুর্ব্যবহার বা খারাপ ব্যবহার না করি, ওনারা জানি কোনো প্রকারে মনে কষ্ট না পায়, সেই দিকে খেয়াল রাখি। আজকাল অনেক সমাজে আমরা দেখি ইমাম সাহেবরা যখন নামাজ পড়ান, ভুল মানুষেরই হয়। এখন হঠাৎ করে নামাজে ভুল হলো বা একটা সূরা কেরাত ভুল হলে এটা নিয়ে অনেক ধরনের সমালোচনা শুরু হয়ে যায়। ভাই, এগুলি করবেন না। কারণ একজন ইমাম, তিনি কোরআন রিসার্চ করছেন। তিনি যদি নামাজে ভুলও করেন, এই নামাজটা আবার সহিশুদ্ধভাবে কীভাবে করতে হবে এটা ওনার জানা আছে। তদ্রূপ কোনো প্রকারে এগুলা সমালোচনা মসজিদে বাহিরে গিয়ে এইসব সমালোচনা করবেন না। এতে আপনি পাপী হয়ে যাবেন, গুনাহগারী হয়ে যাবেন। আমরা মসজিদে যাই নেক কামানোর জন্য, নেক কামাইতে গিয়ে যেন আমরা গুনাহগারী না হয়ে যাই, এদিকে খেয়াল রাখি। কারণ একজন ইমাম আপনি খুব গুরুত্বপূর্ণ জিনিস আমাদের জীবনে, প্রত্যেকটা পদক্ষেপই কাজে লাগে। ইমামকে হয়তো এখন আমরা মূল্যায়ন করি না, কিন্তু মরে গেলে এটা জবাব দিতে হবে ভাই। তো যাই হোক, সকলে খেয়াল করে, নজর করে, খুব খুব সাবধানভাবে ইমাম সাহেবের সাথে কথা বলবেন, সম্মান দিবেন, ইজ্জত দিবেন। আপনি একজনকে ইজ্জত দিলে আপনি ইজ্জত পাবেন। আজ এখানে বিদায়। আল্লাহ হাফেজ।